আপনাকে আমি আমাদের একটা রাস্তা সম্পর্কে আশ্বস্ত করেছি। আমাদের এলাকার সমস্ত যেই কোন জায়গায় সমস্যা এগুলা আমি আশ্বস্ত করেছি। তো আপনাদের দল যদি ইনশাআল্লাহ নির্বাচনে ক্ষমতায় আসে, জয়যুক্ত হয় বা যদি নাও হন তাহলে আমাদের এই যে মুন্সিগঞ্জ জেলাবাসীর জন্য আপনার চিন্তা ভাবনাগুলো কি? থ্যাংক ইউ সোহাগ। আসলে নতুন বাংলাদেশ পার্টির উদ্দেশ্য, লক্ষ্য এবং আমাদের যে চিন্তা ভাবনা এগুলো আমি তোমাকে অনেকক্ষণ আলোচনা করেছি আমি সবার সাথে। আমরা আসলে একটা ওয়াইডার কনসেপ্ট নিয়ে আগাচ্ছি। বাংলাদেশকে একটা ভালো রাজনৈতিক দলের চরিত্র কেমন হওয়া উচিত, কার্যকলাপ কেমন হওয়া উচিত, তো এইগুলো দেখানোর জন্য আসলে আমরা বেসিক্যালি উই আর ইন দ্য গ্রাউন্ড, আমরা মাঠে। মানুষ দেখুক, সচেতন হোক এবং অ্যাট দ্য সেম টাইম পলিটিক্স যারা করি আমরাও একটু সচেতন হই যে আমাদের আসলে কোথায় ভুল হচ্ছে, কি সংশোধন করা উচিত। তুমি অনেক দূর থেকে এসছো এবং আমার সৌভাগ্য বা আই এম ভেরি হ্যাপি যে তোমার সাথে আমি লাঞ্চ করতে পারছি একসাথে, এখানে ভেরি হাম্বল লাঞ্চ, বাট তারপরও আমরা একসাথে ছিলাম কিছুক্ষণ সময়। তো এখানে তুমি একটা মুন্সিগঞ্জ শ্রীনগরের যে বাঘাট, যে তোমার ইউনিয়ন, সেখানের যে রাস্তার তুমি ভিডিওটা আমাকে দেখিয়েছো, এটা আসলে মর্মান্তিক। তবে বাংলাদেশের অনেক জায়গার চিত্র এটা, কিন্তু এটা ইটস নট এ আইসোলেটেড ওয়ান। এইরকম একটা চিত্র যেখানে পানি গর্ত হয়ে আছে এবং তোমার মনে করো যেখানে রিক্সা চলতে পারছে না, মানুষ হাঁটতে পারে না, পানির মধ্যে ডুবে আছে রাস্তা এবং গর্ত। সো দিস ইজ স্যাড। একটা থানার পাশে এবং মেইন রোড যেটা। তো এখন হয় কি, একটা দেশের মনে করো উন্নয়ন, এটা একটা সমন্বিত প্রসেস, যেটার জন্য অবশ্যই যারা সামাজিকভাবে কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অবশ্যই এটার খেয়াল রাখতে হবে। দ্যাট ইজ দ্য ডিউটি। আদারওয়াইজ জনসেবা বলতে কি বোঝায়? জনগণকে সেবা করানোর জন্য যা যা প্রচেষ্টা সেগুলো করা। অ্যাকচুয়ালি দায়িত্ব হলো গভর্নমেন্ট অর্গানাইজেশনের। তো আমরা ওদের সাথে ভেরি সুন এটা নিয়ে ডিসকাস করব এবং তাদের কে দিয়ে করানোর জন্য যত ধরনের সুপারিশ বা যত ধরনের ব্যাপার আছে এগুলো আমরা দেখব। এবং তারপরেও যদি দেখা যায় যে হচ্ছে না, মানুষের কল্যাণে যদি আমাদের পার্টির পক্ষ থেকেও কোনো কিছু করা প্রয়োজন হয়, আমরা সেটাও করবো। আমরা যাব তোমাদের এলাকায় ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কারণ এই নেক্সট এই মাসের শেষ থেকেই আমরা বিভিন্ন জেলা কমিটির এইসব সভায় যাব, বিভাগীয় পর্যায়ে যাব, মিটিং করব, থানা পর্যায়ে যাব। তো তোমারটা তো কাছে, সো দ্যাট ইজ দ্য ফার্স্ট প্লেস যেখানে আমরা যেতে পারি। তোমার সাথে আমি ডিসকাস করেছি যে যে জিনিসগুলো আমাদের আসলে প্রয়োজন সেগুলো হচ্ছে যে মানুষকে সচেতন হতে হবে এবং মানুষকে, রাজনীতিবিদদেরকেও সচেতন হতে হবে, যাতে আমরা একটা গুড পলিটিক্স এর দিকে যাই। ভালো লোকজনকে, রাজনীতিকে ঘৃণা না করে তাদেরকে রাইট প্ল্যাটফর্ম চুজ করে আসতে হবে। আমি মনে করি আমাদের প্ল্যাটফর্মটা একটা রাইট প্ল্যাটফর্ম। আর যারা আমাদের সম্বন্ধে আরো জানতে চায় ওনারা আমাদেরকে কল করতে পারে, আমরা ওনাদের কাছে যেতে পারি, আমরা বুঝাতে পারি। তবে রাজনীতিকে ঘৃণা না করে রাজনীতিতে আসতে হবে, ভালো লোকজনকে রাজনীতিতে জড়াতে হবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল, শুভেচ্ছা রইল। আর আমি তোমাদেরকে আমার একটা, এই গত বইমেলায় যে বই বেরিয়েছে কয়েকটা, এর একটা বই তোমাদেরকে আমি দিব। এটার মধ্যে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের একবারে পাকিস্তান আমল থেকে শুরু করে তোমার এই পর্যন্ত যা আছে, এই বৈষম্য বিরোধী আন্দোলন ঘটনাবলী, এবং তারপরে পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার যেটা আসলো, ইন্টারিয়াম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তো সেটার বিষয় শুরুর দিকটা আছে। সো তোমাকে আমি বইটা গিফট করি, ইউ টেক ইট অ্যান্ড তোমার পড়ো, নিজে পড়ো এবং বাকিদেরকেও তুমি ইনশাল্লাহ দিবা। আর তোমার সাথে যে আসছে সেও। স্যার সর্বশেষে আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমি মেজর শিকদার আনিসুর রহমান। আমি নতুন বাংলাদেশ পার্টির সভাপতি বা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি এখন। আমরা একটা প্ল্যাটফর্মটা তৈরি করেছি, দেশপ্রেমিক এবং সেনাবাহিনীরও অনেক আছে, সিভিল সোসাইটিরও অনেক সদস্য আছেন, অনেক বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিরা আছেন যারা দেশকে ভালোবাসেন এবং দেশের জন্য কিছু করতে চান, যাদের দল থেকে টাকা নিয়ে সংসার চালানোর এরকম কোনো চাহিদা নাই, দল থেকে টাকা নিয়ে দেশ বিদেশে বাড়ি গাড়ি করারও কোনো চিন্তা নাই, এবং বাংলাদেশটা যাতে, বাংলাদেশের মানচিত্রটা অটুট থাকে, স্বাধীনতার সার্বভৌমত্ব যাতে অটুট থাকে, সেই ধরনের মানসিকতা যারা, ওনরাই একত্রিত হয়েছে। এবং রাজনীতিটা যাতে এই 50 বছরের পিছনের সাংগঠনিক কাঠামোতে বা চিন্তা চেতনায় না চলে, একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সেটা হলো
একটা পলিটিক্যাল পার্টি একটা দেশের কেন প্রয়োজন? এর প্রয়োজন হলো এই জন্য, মানুষ যদি চায় তারা যাতে সরকারে গিয়ে একটা বেটার গভর্নমেন্ট, মানুষের সেবামূলক একটা সরকার, যোগ্য সরকার হতে পারে এবং সুশাসন উপহার দিতে পারে। তো এটা করতে হলে তো রাজনৈতিক দলের লোকজনকে কোয়ালিফাইড হতে হবে। এই সেক্টরে ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতার বাইরে থেকে তাদেরকে ট্রেইনড হতে হবে। তো এই একটা রাজনৈতিক দলের কাঠামো হওয়া উচিত একটা সরকারের ছায়া সরকারের মতো, যেখানে সরকারের বাইরে থেকেও তারা সকল ধরনের সরকারি যে কাজগুলো আছে ওই সেবামূলক কাজগুলো করে জনগণের হার্ট অ্যান্ড মাইন্ডকে জয় করতে পারে, নিজেদের দক্ষতা অর্জন করতে পারে এবং যখন মিনিস্ট্রির দায়িত্ব নেবে তখন তারা একটা যোগ্য, মানে স্মার্ট ব্যক্তি হিসেবে মন্ত্রণালয় চালাতে পারে। নট দ্যাট যে কোনো একজন ক্লার্ক অথবা কোনো একজন তার চাকরিজীবী তাকে চালালো, তাহলে তার সে লিডার হলো না। লিডার হলে তো তাকে নেতৃত্ব দিতে হবে এবং সে যোগ্যতা অর্জন করবে। সো উই আর থিঙ্কিং লট অফ থিংস এই ধরনের, যেগুলো হয়তো বাংলাদেশের জন্য প্রয়োজন। আমরা জনগণকেও কিন্তু তোমার সাথে আলাপ করেছি, সচেতন করতে চাই যে একজন শিল্পপতির ভোটের যে দাম, একজন বাংলাদেশের সেলিব্রিটির ভোটের যে দাম, আমার ভোটের যে দাম, একজন গরিব চাষি, একজন রিক্সা চালক, একজন যে কষ্টে আছে তার ভোটেরও কিন্তু সেম দাম। তো এই ভোটটা যদি কোনো কারণে মিসইউজ হয়, অর্থের বিনিময়ে বিক্রি হয়ে যায়, অথবা না বুঝে আবেগের বশে আমি দিয়ে বসি, একটা খারাপ লোক যদি নির্বাচিত হয়ে আসে, তাহলে তার কাছ থেকে আপনারা ভালো জিনিস কখনোই আশা করতে পারবেন না। যে কালো টাকা নিয়ে ব্যবসা বস্তা খুলে আপনাদেরকে খুশি করলো নির্বাচনের আগে, নির্বাচনের পরে ওই লোকটা এরকম 10টা কালো টাকার বস্তা জোগাড় করবে, আপনার ভাগ্যের পরিবর্তন সে করবে না। সো আপনি যদি ওই জনগণ যদি আসলে তার ভোটের সচেতনতাটা হয়, সঠিক লোককে ভোট দিয়ে জায়গা মতো বসাতে পারে, তাহলে সরকারের যে বাজেট, যে অনুদান, সব কিন্তু এই জনগণ পাবে। তখন কিন্তু পাবলিক উইল বি বেনিফিটেড। তা একটু চিন্তার বিষয় আছে জনগণ যারা ভোটার তাদের জন্য। আমি এই ধরনের পরামর্শমূলক কথা আমি সবসময় বলবো, সামনেও বলবো। বিভিন্ন এপিসোডে আমার বিভিন্ন বক্তব্য আসতেছে, আমি জানি না ওনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, বাট আস্তে আস্তে যদি ওনারা দেখেন, শুনেন, তাহলে হয়তো আমরা একটা গুণগত পরিবর্তন পাবো রাজনীতির এবং দেশের জন্য একটা ভালো জিনিস হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। লাস্ট হচ্ছে যে আমি যেটা বলবো, উনি মেজর আনিসুর রহমান সাহেব, আপনারাই দেখছেন নতুন বাংলাদেশ পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সমর্থন থাকলে অবশ্যই ইনশাল্লাহ নির্বাচনে স্যার অংশগ্রহণ করবে। স্যারের জন্য শুভকামনা রইল। আর আপনারা সারা বাংলাদেশের জন্য একটা মেসেজ থাকবে, উনি কারো কাছে ভোট চাচ্ছে না, জোর করছে না। আপনারা আসুন, অফিসে আসুন, মিরপুরে আসুন, দেখুন, কথা বলুন, বুঝুন। যদি আপনার ভালো লাগে, আপনার মূল্যবান ভোটটা অন্য কোথাও নষ্ট করবেন না। আশা করি আপনারা এই পার্টির উপরে আস্থা রাখতে পারেন বিশ্বাসের সাথে। তবে এতটুকু বলতে পারি, আপনাদের বিশ্বাসের অমর্যাদা করবে না। এই বলে আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আপনাকে একটা বই দিই, আমার একটা বই দিচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। তুমি যাও, যেটার ভিতর হচ্ছে যাও। ছবিটা নেওয়া হয়নি? আচ্ছা, দাঁড়াও, তুমি দাঁড়াও, আসুন আসুন, আমাকে এখানে দাও। আসুন, মাঝখানে আসুন।